السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم وعلى أساسك الحسنة أبي بكر الصديق رضي الله عنه وعلى أزهر عدله الحسنة عمر رضي الله عنه وعلى تابع القرآن حسنة عثمان رضي الله عنه وعلى بابها الحسنة علي كرم الله وجهه وعلى آله وأصحابه وأزواجه وذريته كلهم به وأهل بيته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا لا إله
সকলে সমস্বরে আল্লাহর শুকরিয়ার বাণী উচ্চারণ করেন, বলেন আলহামদুলিল্লাহ। আউয়াল ওয়াক্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত আদর করে, অত্যন্ত মহাব্বত করে, বাছাই করে প্রথমে আল্লাহর ঘর মসজিদে আসা তৌফিক দান করেছেন। পাশাপাশি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েক মর্তবা মহাব্বতে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করেছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। বাবারা আমার, মাসটা রবিউল আউয়াল মাস, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী মাস। আবার এই মাসটা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় মাস। আল্লাহর হাবিব বলেন, আমার হায়াতটাও তোমাদের জন্য কল্যাণকর, আমার ওয়াফাতটাও তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হায়াতে জীবনে দুনিয়ায় থাকতে যেমন উম্মতের জন্য কল্যাণ করছিল, শুধু উম্মত না, আল্লাহর তামাম আলমের জন্য যেমন কল্যাণ করছিল, ঠিক তদ্রূপ কল্যাণকর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পর। সুবহানাল্লাহ। হাদিসটা এভাবে আসছে, আমার হায়াতে জীবনটাও তোমাদের জন্য কল্যাণকর, আমার ওয়াফাতটাও, আমার পর্দাটাও তোমাদের জন্য কল্যাণকর। তাই উম্মত শোক দিবস পালন করা নবীর জন্য কোন অবস্থাতে বৈধ নয়। আজকে আমার টপিকটা হচ্ছে সুন্নাহর আলোকে হায়াতুন নবী, অর্থাৎ নবীগণ তাদের স্ব রওজা শরীফে চিন্তা। কারা কারা? নবীগণ আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রতিটা নবী, প্রতিটা রাসূল, প্রতিটা পয়গম্বর তাদের রওজা শরীফে জিন্দা। এজন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেকে এই ব্যাপারটা নিয়ে টানা হেসরা করে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে পচে গলে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এটা আমাদের আকীদা না, এটা কোন প্রকৃত মুসলমানের আকীদা, অর্থাৎ বিশ্বাস না, আকীদা না। আমরা জানি প্রত্যেকটা নবী হায়াতুন নবী। কি নবী? হায়াতুন নবী। ওনারা বরজখী জগতের রিজিক প্রাপ্ত, হায়াত প্রাপ্ত। আমরা ভালো হলে নেককার যদি হই, কবরে গেলে তিনটা প্রশ্নের জবাব যখন আমরা দিয়ে দেব, আমাদেরকে বলবে আল্লাহ বান্দা আরামে ঘুমাও। মানে আমাদের মধ্যে যারা নেককার হবে আর কি, আল্লাহর বান্দা আরামে ঘুমাও। আর এই আরামে ঘুম যাবে, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। সে বলবে ফেরেশতাদেরকে, এত তাড়াতাড়ি জাগলা কেন? এত তাড়াতাড়ি আমার ঘুমত থেকে উঠাইছো কেন? আমি তো সবে মাত্র ঘুমাইছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার ঘুমে ডিস্টার্ব করলা কেন? আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা জবাব দিয়ে দিবে, এই ডিস্টার্ব করলাম, তবে হাজার হাজার বছর চলে গেছে, লক্ষ কোটি বছর চলে গেছে, তোমার খবর নাই। কেন? আমি মাত্র ঘুমাইছি, মাত্র উঠলাম, ডিস্টার্ব দিলে কেন? এই জন্য ফেরেশতারা বলে দিবে, একটু হিসাব নিকাশ হবে, এরপর আবার ঘুমাইতে হবে। একটু কি হবে? হিসাব নিকাশ হবে, তারপর আবার ঘুমাইতে হবে, সমস্যা নেই। সুবহানাল্লাহ। এই লোকগুলি মোট 7 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ হাসরের মাঠে যেদিন আল্লাহর রহমতের ছায়া ব্যতীত, আল্লাহর আরশের ছায়া ব্যতীত, আরশ না বলে রহমত তো বলা যায়, আল্লাহর রহমতের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। সেই দিন
7 শ্রেণীর লোককে আল্লাহর রহমতের ছায়া আল্লাহ নিজে দিবেন। কয় শ্রেণীর লোক? 7 শ্রেণীর লোক। এদের মধ্যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, মানে একটা পয়েন্ট নিয়ে কথা বলি। যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, আল্লাহর স্মরণে যাদের দিলটা প্রকম্পিত, আল্লাহর স্মরণে যাদের অন্তরটা, হার্ট, হৃদয়, মনটা প্রকম্পিত হয়, চোখ দিয়ে পানি প্রবাহিত হয়, পানি আসে, তারাই ওই আরশের নিচে কিংবা আল্লাহ তাআলার রহমতের ছায়ার নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। এর মধ্যে আমরা আছি কিনা আল্লাহু আ'লাম। আল্লাহ জানে আর আমরা জানি। আমরা জানি কেমনে? এই কারণে পেলাম, আপনি যে আমলগুলি করেন আপনি জানেন আর কে জানে? আল্লাহ। এখন আপনার আমল আমি জানি না, আমার কোন আমল আপনারা জানেন না। যদি আপনি এই আমলটা করে থাকেন আলহামদুলিল্লাহ, তাহলে এটুকু বিশ্বাস আছে যে আপনি কি ওই আরশের নিচে কিংবা আল্লাহ তাআলার রহমতের ছায়ার নিচে ছায়া পাবেন। যদি আমি করে থাকি আমার জন্য কয় শ্রেণীর লোক? 7 শ্রেণী। ওই দিন কোনো ছায়া থাকবে না। আজকে তো আমরা গরম পড়লে একটু গাছের নিচে আশ্রয় নেই, কারো বাগান বাড়ি থাকলে ওখানে বসি বা দাঁড়াই, একটু বাতাস নিয়ে আসে। বাতাস না থাকলেও গাছের নিচে দাঁড়াইলে এক্ষেত্রে একটু প্রশান্তি পাই না। কিন্তু ওই সময় কোন জায়গায় বাতাস থাকবে? গরম হাওয়া বইবে। বাবা 1 বিঘত উপরে থাকবে সূর্য। সূর্য এখন আমাদেরকে উল্টা পিঠ দিয়ে তাপ দিতেছে। কি দিয়ে? বাপটাতে সূর্য, এই ভাব, আপনার কি বলেন? ভাও দিকে, উল্টা দিকে আমাদেরকে তাপ দিচ্ছে। সেই তাপ আমরা সইতে পারি না। গত কিছুদিন আগে একটা গরম গেল না? 2 দিন 3 দিন 4 দিন একটা বৃষ্টি আসছে। বৃষ্টির আগে 4 দিন এত গরম। রমজানের কথা খেয়াল করেন না, রমজানে কি অবস্থা গেল। সাধারণত 40 ডিগ্রি তাপমাত্রা হয়ে গেলে আমাদের মতো লোকেরা বাংলাদেশে থাকতে কঠিন হয়ে যায়। সৌদি আরবে আরো বেশি না? কত হয়? আরো বেশি হয়। জি হ্যাঁ, মানুষ তো মারা গেছে। তাহলে এখানে উল্টা পিঠ দিয়া দূর থেকে তাপ দিচ্ছে। সেখানে 12 লক্ষ নয়, 12 কোটিও নয়, মাত্র 1 বিঘত কিংবা 1 হাত কিংবা 4 আঙ্গুল, আর মাঝখানটা যদি 1 বিঘত, একটু মাঝামাঝি থাকে, এদিকে আমরা উল্টো যাবো, 1 বিঘত। এইভাবে ভাও হইয়া 12টা মুখ দেয়া একসাথে তাপ দিবে। কি করে, কেমন করে আল্লাহর বান্দাগুলো, আল্লাহর হাবিবের উম্মতগুলো সইবে? একটু চিন্তা করছেন? আমি আপনি দুনিয়ার জিন্দেগিতে যে পরিচালনা করতেছি, আমি আপনি যে আমার জীবনটা, আপনার জীবনটা, আমি আমার জীবন, আপনি আপনার জীবনটা যে চালাইতেছেন, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, একদিনও কি হিসাব করেছেন যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কয়টা কাজ করলাম? আবার আল্লাহ তাআলা নারাজি, গোসা হন, রাগ হন, গজব নাজিল করেন, এরকম কয়টা কাজ করেছি? আমি আপনাকে চিন্তা করছি না তো। তাহলে কেমন করে এই বেহিসাবি জীবনটা আমি পরিচালনা করছি? আরো সহজভাবে বুঝায়, আপনার অ্যাকাউন্টে 1 কোটি টাকা আছে, হিসাব ছাড়া আপনি জানতেন ভাবে টাকা খরচ করতেছেন, হয়তো এই টাকা 1 বছরে পুড়ে যাইতে পারে। যদি আপনি হিসাব করে এই টাকাটা খরচ করেন এবং এটা বাড়ানোর জন্য সুদ না, ব্যবসায় লাগান, 50% রেখে দিলেন, 50% অর্থাৎ 50 লাখ ব্যবসা, যে কোনো টাইম ব্যবসার কার্য আপনি শুরু করলেন, তাহলে ব্যবসার মধ্যে রিজিকের বরকতের 10 ভাগের 9 ভাগ ব্যবসাতে আছে। আবার এই ব্যবসার মধ্যেও চুরি ডাকাতি বেশি আছে না? যারা সৎ ব্যবসায়ী আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা অসৎ ব্যবসায়ী এদের অবস্থা খুবই করুণ।
কারণ যে জিনিসের মধ্যে পুরস্কার বেশি সেটা হলো শাস্তি আবার বেশি। মানলে পুরস্কার বেশি, অমান্য করলে শাস্তি বেশি। একটা মানুষের জীবন আপনি রক্ষা করলে হয়তোবা এও হতে পারে আপনার জীবনটা রঙিন হয়ে যেতে পারে। ওই মানুষটার জীবন বাঁচানোর জন্য আপনাকে পুরস্কৃত করা হইতে পারে বা যাইতে পারে, পুরস্কৃত করা হবে। কিন্তু আপনি একটা মানুষকে মাইরা ফেললে, রাষ্ট্রীয় আইনে বলেন, যে কোনো আইনে, আর আমাদের কোরআনের আইনে বলেন, কোরআনের আইনে বলি কিসাস, কথা বলেন, হ্যাঁ, খুনের বদলা খুন, রক্তের বদলা রক্ত, কিসাস সমান সমান। এখন ওই কাজটাতে পুরস্কারও আছে ভালো, আর অমান্য করলে শাস্তিও আছে কঠিন। তাহলে ওই দিন আল্লাহর ছায়া ব্যতীত, আল্লাহর রহমতের ছায়া কিংবা আল্লাহর আরশের ছায়া ব্যতীত হাসরের মাঠে কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ছায়া দিবেন, তারা ছাড়া বাকি যারা আছে সবাইকে ওই রোদটা স্পর্শ করবে। নাউজুবিল্লাহ, কথা কি বুঝতে পারছেন? ওই 7 শ্রেণীর ব্যক্তি ছাড়া বাকি যারা আছে তাদেরকে রোদটা, সূর্যটা পাবে। এমন অবস্থা হবে, এখন যে আমরা দাঁড়ায় আছি, বসে আছি, হাঁটি চলি, মাটিয়ে থাকবে, কি হবে? তামা। কি হবে? তামা হয়ে যাবে। আর ওদিক থেকে পড়তেছে গরম। এক কথায় ধরেন, চুলার মধ্যে আপনি কি সিদ্ধ দিলেন? সবচেয়ে শক্ত কি খাবারের মধ্যে? ধরেন না, আলু সিদ্ধ দিলেন। সিদ্ধ দিতে গিয়ে পানি একটু বাড়াইয়া দেন, আলুটা একটু বাড়াইয়া দেন, একটু টিপ দিয়ে দেখে সিদ্ধ আসলে কমাইয়া দেন, ওখানে তো কম আর নাই, দিছে তো দিছে। তার মানে নিচে তামার মাটি, অর্থাৎ জমিনটা তামা হয়ে গেছে। সূর্য চলে আসছে বিগত করে, 12টা মুখ দ্বারা তাপ দিচ্ছে, মাথার মগজগুলো ভাতের মাথার মতো টকবক করে নিচে পড়ে, আবার ঠিক হয় মাথা, আবার পড়ে, আবার ঠিক হয় মাথা। সমস্ত আশেপাশে অস্থির হয়ে যাবে। এই সময় থেকে আমাদেরকে পরিত্রাণ দিবে কে? স্পষ্ট সহিহ হাদিস এসে গেছে, সবাই দৌড় দিবে আদম সফিউল্লাহর কাছে। কার কাছে? বাবা আদম আলাইহিস সালামের দৌড় দিবে। দৌড় দিয়ে আগে বলবে, উনি তো আদি মানব, আল্লাহ তাআলা ওনাকে বাপ মা ছাড়া সৃষ্টি করেছেন, ওনার কাছে যাই, উনি আমাদের জন্য ভালো একটা ব্যবস্থা করেন। কার কাছে যাবে? আদম সফিউল্লাহর কাছে। এজন্য সুফিসাব শব্দটা বলতে খুব সাবধান। যে কোনো লোকের শানে সুফিসাব শব্দটা ব্যবহার করিয়েন না, কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই টাইটেল দান করেছেন, আদম সফিউল্লাহ। এই সফিউল্লাহ থেকে বর্তমান মুহাক্কিক, বুজুর্গ, মুরব্বি, আল্লাহ ওয়ালাদেরকে কি বলা হয়? সুফি বলা হয়। জেনতেন লোককে সুফি বলা যাবে না, এটা শানের খেলা, আদবের খেলা। আদম সফিউল্লাহর কাছে যখন সকলে বুদ্ধি পরামর্শ করে রওনা হবে, আদম সফিউল্লাহর কাছে যখন বলবে, ওগো আল্লাহর নবী আদম, আপনি হচ্ছেন মহামানব, আপনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে সৃষ্টির প্রথম মানুষ, সৃষ্টির প্রথম আপনি। প্রথম আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন। আপনার সৃষ্টির সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সামনে নিয়ে পরামর্শ করছিলেন, ও ফেরেশতারা বলো, আমি আদম সৃষ্টি করতে চাই, আমি পৃথিবীতে জমিনে আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই, তোমাদের মতামত কি? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ফেরেশতারা মতামত দেয় নাই। ফেরেশতারা নিষেধ করেছিল, ডাইরেক্ট নিষেধ না করিয়া আল্লাহ বানায়েন না, এই কথা না বলিয়া ফেরেশতারা বলেছিল, আল্লাহ তারা দুনিয়াতে এসে রক্ত জোরাজুরি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, বিপর্যয় সৃষ্টি করবে, ফিতনা করবে, আপনি তাদেরকে সৃষ্টি করিয়েন না আল্লাহ। এটা ডাইরেক্ট না বলে বেশি কি, তারা বিপর্যয় সৃষ্টি করবে, মারামারি করবে, রক্ত প্রবাহিত করবে। তার মানে কি আপনি কি করিয়েন না? সৃষ্টি করিয়েন না। তারপর বাবা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এখন এই কঠিন মুসিবতের দিনে
বের করেন না, আমরা তো গরমে অস্থির হয়ে যাচ্ছি বাবা। আদম আলাইহিস সালামের কাছে যখন ওনার সমস্ত সন্তানরা দৌড়ে যাবেন, যত পয়গম্বর আলাইহিস সালাম আছেন, আদম শফিউল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবীর উম্মতে কিন্তু বাবা আদমের সন্তান নাকি? বাবা আদমের কাছে যখন সবাই দৌড়া যাইবে, বাবা আদম বলবেন তোমরা আমার কাছে আসছো ভালো হয়েছে, কিন্তু আমি নিজেকে নিয়ে নিজে খুব টেনশনে আছি, চিন্তিত আছি, আমার ভয় লাগে। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আদম আমি তো নিষেধ করেছিলাম তোমাকে ফল খাইতে, নিষিদ্ধ গাছের ফল খাইতে আমি নিষেধ করেছিলাম, গাছের নিকটবর্তী যাইতে লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। তুমি গাছের ফল খাওয়া দূরের কথা, হাকিকত পন্থীগণ বলেন, মুফাসসিরিন কেরাম বলেন, গাছের ফল খাওয়া দূরের কথা, লা তাকরাবা হাযিহি শাজারাতা, গাছের নিকটবর্তী হইও না। ফল খাওয়া দূরের কথা না, গাছের ফল খাইও না, তার মানে গাছের নিচে যাওয়ার মতো হুকুম আছে, খাওয়ার হুকুমটা নাই, কিন্তু বলা হয়েছে কি নিকটবর্তী হইও না, তার মানে কাছে যাই না, তার মানে গাছের নিকট যাওয়া নিষেধ। আদম আলাইহিস সালাম বলেন আমার আল্লাহ আমাকে ক্ষমা করেছে, মাফ করেছেন, কারণ উনি কাঁদছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা তাওবার আয়াত, বেশি বেশি পড়বেন আর কাঁদবেন। পড়েন একসাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবারে আমার, আদম শফিউল্লাহ এই দোয়াটা পড়ে পড়ে, এই আয়াতখানা পড়ে পড়ে, এই কালামখানা পড়ে পড়ে কেঁদেছে। সুবহানাল্লাহ। তারপর বাবা বলেন, আমার বাবা আদম বললেন, তিনি বললেন হাদিস শরীফে এসেছে, আমার ভয় হয়, আমার লজ্জা লাগে, যে আল্লাহ প্রশ্ন করে, আদম তোমাকে নিষেধ করছিলাম গাছের নিকট যাইতে, কেন গেলা? যদি জিজ্ঞেস করে আমি শর্মিন্দা হয়ে যাব, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, তোমরা অন্য কারো কাছে যাও। এইভাবে যাইতে যাইতে প্রত্যেকটা নবীর কাছে যাবে, মুসা আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, যাইতে যাইতে যাবে নূহ আলাইহিস সালামের কাছে যাবে, ইসমাঈল আলাইহিস সালামের কাছে যাবে, প্রত্যেকটা নবী রাসূলের কাছে যাবে। যাইতে যাইতে একজন একজন আবার কথা স্বীকার করবে, যার কাছে যায় সে নিজেকে ছোট বানায় ফেলে, আরেকজনকে দেখায় দেয়, আরেকজনকে দেখায় দেয়, আরেকজনকে দেখায় দেয়, দেখাইতে দেখাইতে আইসা গেল ঈসা রুহুল্লাহ সিরিয়া। ঈসা আলাইহিস সালামের কাছে আসলো, বলল আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ, আল্লাহ আপনাকে রুহুল্লাহ টাইটেল দিয়েছেন, আপনি মাটি দিয়া পাখি বানায়া যদি আপনি ফু দেন, ওই পাখিটা চিন্তা হয়ে উড়াল দিয়ে দিত। আল্লাহ আপনাকে এমন শক্তি দিয়েছিল, ওই শত শত বছর আগের মৃত আপনি যদি কবর সামনে বলতেন কুম বিইذনিল্লাহ, এটা বলার সাথে সাথে শত শত বছর আগের মৃত ব্যক্তি উঠে দাঁড়ায় যাইত। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আরো মাকাম দিয়েছে। আমরা আদম শফিউল্লাহর কাছে গিয়েছি, এবার বলতে বলতে বলবে প্রত্যেকটা নবীর কাছে গেলাম, প্রত্যেকটা রাসূলের কাছে গেলাম, প্রত্যেকটা পয়গম্বরদের কাছে গেলাম, তারা একজন আরেকজনকে দেখায় দেয়, নিজেকে নিজে তারা ছোট বানায়া শেষ পর্যন্ত আপনাকে দেখায় দিল, আপনার কাছে আসলাম। ওগো ঈসা রুহুল্লাহ, আমাদের জন্য আপনি একটু আল্লাহর দরবারে শাফাআত করেন, যেন আমাদের জন্য একটু শাস্তিটা কম হয়, যেন আমাদের জন্য একটু আযাবটা কমে যায়, যেন আমরা একটু শান্তিতে থাকতে পারি, একটু শাফাআত করেন, সুপারিশ করেন। বাবারা আমার, আশ্চর্য হয়ে যাবেন, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি বলবেন, আজকের এই দিনে আমি ঈসা রুহুল্লাহর বলার মতো কিছু
কিছু নাই। ওই যে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, সিরাজুস সালিকিন, শামসুল আরিফিন, সাইয়্যিদুনা হাবিবানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তিনি তো হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব, তিনি একটা ব্যবস্থা করতে পারবে। বাবারে আমার, এই কঠিন মুসিবতের সময় প্রত্যেকটা নবী রাসূল এমনটা বলা, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, কেননা ওখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের সম্মান বহু করতে উঠেছে। শুধু ওখানে না, প্রত্যেকটা স্থানে কোরআন আপনি খুলে দেখুন, আল্লাহ নিজেই বলছেন ওয়া রাফা'না লাকা যিকরা, হাবিব আমি আপনার আলোচনা সমুন্নত করেছি। আমি বারবার কথাটা বলি, কতটুকু করেছেন একমাত্র আল্লাহই ভালো জানেন, আর কেউ জানে না। তাহলে আরেকটা সমুন্নত হচ্ছে ওখানে 1 লক্ষ 1.25 লক্ষ মতান্তরে যত পয়গাম্বর আছে, আদম সুফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, প্রত্যেকটা পয়গাম্বর একজন আরেকজনকে দেখায়, একজন আরেকজনকে দেখায়, একজন আরেকজনকে দেখায়। সেই ঈসা রুহুল্লাহ কি আমি পারবো না, ওই যে সাইয়্যিদুল মুরসালিনের কাছে যাও, শেষ জামানার নবীর কাছে যাও, তিনি আল্লাহর হাবিব, আল্লাহ তাকে মেরাজে নিয়ে গিয়েছেন, আল্লাহ দিদার নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। যাও আমার কাছে। হাসরের মাঠের ভয়াবহ পরিস্থিতিতে, কঠিন মুসিবতের সময়, কঠিন পরিস্থিতির সময়, হাসরের মাঠের কঠিন একটা বিপদ, এই বিপদের মতো বিপদ আর কোনো নাই। এমন একটা বিপদ, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মায়ের পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, বোন তার ভাইয়ের পরিচয় দিবে না, ভাই তার কি বোনের পরিচয় দিবে না। দোস্ত, আজ এক বন্ধুর জন্য আরেক বন্ধু জান দিয়ে দেয়, এক বন্ধু আরেক বন্ধুর পরিচয় পর্যন্ত দিবে না। যখন কাছে যাবে বলে তোরে আমি চিনি না, তুই কে, বন্ধু ছিলি, কোনো বন্ধু আমার ছিল না। মায়ের বলেন মা, এত আদরের মা, এত আদরের মা, সন্তানের একটু থেকে একটু ব্যথা পাইলে সন্তান যখন ওমা গোমা বলে উঠে, মায়ের বুকের মধ্যে আঘাত লাগে। মা বুঝে যান আমার সন্তানের বিপদ হয়েছে, আল্লাহ পাওয়ার মাকে দিয়েছেন। বাবারা আমার, আশ্চর্য হয়ে যাবেন, কঠিন মুসিবতের দিনে সাইয়্যিদুল মুরসালিনের নাম যখন বলা হবে, সকলে যাবেন নবীর দরবারে। এই পূর্ব মুহূর্তে আল্লাহর হাবিব সরকারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে সিজদার অবস্থায় থাকবে। আমি বলেছিলাম হয়তো আপনাদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে তাশরীফ এনেছেন, শুভ আগমন করেছেন, মায়ের রহিম থেকে বের হওয়ার সাথে সাথে উনি বের হয়েছেন সিজদার অবস্থায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আমলি উম্মতি, ইয়া আমলি উম্মতি, ইয়া আমলি উম্মতি। ওপাদের পূর্ব মুহূর্তে কি অবস্থা, সারা জীবনে এভাবে কেঁদেছেন, ওপাদের পূর্ব মুহূর্তে এভাবে কেঁদেছেন। যখন হাসরের মাঠ, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাচ্ছে, এই অবস্থাগুলো আল্লাহর হাবিবেরকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এই অবস্থাগুলো নবী অবলম্বন করতেছেন আল্লাহর দেওয়া শক্তিতে। এমন সময় আল্লাহ জিবরাইলকে পাঠাবেন। সর্বপ্রথম যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সর্বপ্রথম কথার আগে কথা ছিল, আমি সাজায়া থেকে শেষে বললাম, এই কথাটা আগে, যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, বিচার কার্য যখন শুরু হবে না, বিচার কার্য নবীর অপেক্ষায়। সুবহানাল্লাহ। কার অপেক্ষায়? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে চিন্তা করবেন, ইসরাফিল আলাইহিস সালামকে চিন্তা করবেন, মিকাইল আলাইহিস সালামকে চিন্তা করবেন, আজরাইল আলাইহিস সালামকে চিন্তা করবেন, যাও আমার হাবিবকে বেহেশতি পোশাক পরাইয়া নিয়ে আসো। আমার হাবিব আসা ছাড়া আমি বিচার কার্য শুরু করিব। ফেরেশতারা বলে আল্লাহ সব তো সমতল, আপনার হাবিবকে চিনব কিভাবে? সব কি হয়ে গেছে? সমান। বললো আমার আরশ থেকে একটা রশ্মি দেখবা যে জায়গার মধ্যে পড়তেছে, একটা তাই রহমতের জাররা সাকিনা পড়তেছে, ওখানে আমার হাবিব রয়েছে, আমার হাবিবকে আমার সালাম দিয়ে নিয়ে আসো।
সকলে আছেন কিন্তু প্রধান জিবরাইল আমিন সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মুশারা শব্দ নাই, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রি খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। যখন বলবেন জিবরাইল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, রওজা মুবারক দুই ভাগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সিজদা থেকে উঠে দাঁড়িয়ে যাবেন, অর্থাৎ গুনাহগার উম্মতের শাফাআতকারী আপনার প্রতি সালাম, আপনি ওঠো। গুনাহগার উম্মত, আমরা কি গুনাহগার? ও গুনাহগার উম্মতের শাফাআতকারী রাসূলুল্লাহ, আপনি ওঠো। আপনারা আল্লাহ অপেক্ষা করছেন, কেমন হাসরবাসী অস্থির হয়ে আছে, ওঠো। রওজা মুবারক দুই ভাগ হয়ে ফেটে যাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা মুবারক থেকে উঠবেন। জিবরাইল আমিন তাকায় দেখবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারকের মধ্যে কাদা মাটি লেগে আছে, মাটি লেগে আছে। বাবারে আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রওজার মধ্যে কাদা মাটি কোথা থেকে আসছে? আমি হাদিসটা বলবো, খেয়াল করবেন। আমরা যত আমল করি, ভালো করি আর খারাপ করি, আমাদের আমলগুলো আল্লাহর কাছে শোনানো হয়। আমরা দুরূদ পড়লে পৌঁছে দেওয়া হয়, আমরা সালাম দিলে পৌঁছে দেওয়া হয়। কিছু কিছু আশিকের দুরূদ সাহেব রাসূলুল্লাহ নিজেই কবুল করেন, এটা কিন্তু আমরা করতে পারি নাই। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিদার লাভ করেছেন, তারা হুজুরকে খাওয়াবে দেখেছেন, হুজুরের জিয়ারত যাদের নসিব হয়েছে, তারাই এই ঈমান হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, আয়েশা আবার সিজদা করবেন আল্লাহর আরশের নিচে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মাথা উঠান, আরশের নিচে মাথা উঠান, আপনি যাই বলবেন তাই শুনবো। আপনাকে শাফাআত করার হুকুম আমি দিয়ে দিলাম। যাকে আপনি মন চায়, যেই বান্দাকে মন চায়, যেই উম্মতকে মন চায়, যার জন্য আপনি শাফাআত করবেন, আমি তার জন্য কবুল করে নেব। আপনি মাথা উঠান, আমি এখন সিজদা সময় না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। মাথা উঠান, আর সিজদার সময় না, উঠেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসর মাঠে আয়েশা, হুজুরের স্টেজটার নাম কি বলছি আমি খেয়াল আছে আপনাদের? মাকাম মাহমুদা। আয়াতটা পড়েন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সেই জায়গায় দাঁড়াইয়া আল্লাহর হাবিব উম্মতের জন্য আল্লাহর দরবারে শাফাআত করবেন, ওই জায়গাটার নাম মাকাম মাহমুদা। সুবহানাল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ বলেন। আমার নবী স্যার আমাদের কি আছে? আছে কেউ? আল্লাহর পরে সবচেয়ে তাজিম, সম্মান, ভালোবাসা পাওয়ার যোগ্য কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে এমন খেয়াল রাখতে হবে যেন নবীজিকে এত ভালোবাসা বাসতে গিয়া যেন আল্লাহর সমপর্যায়ে গিয়ে না পৌঁছে। কথা কি বুঝা গেছে? তাই যত সম্মান আল্লাহকে যাহা করা হবে তরিকা মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক একই নয়, ওই পদ্ধতি অনুসারে হাবিবকেই করা হবে, তবে ইবাদত যেন একই না হয়, আমল যেন। আমরা কি নবীর জন্য নামাজ পড়ি না? কথা বলেন, নামাজ কার জন্য পড়ি? আল্লাহর জন্য। নবীজির সালাত মানে কি? নবীজির দুরূদ পড়া। সুবহানাল্লাহ। আল্লাহর সালাত মানে কি? আল্লাহু আকবার, নামাজ আদায় করা, সালাত করা, আল্লাহর ইবাদত করা। বাবারে আমার, এই হাসরের কঠিন মুসিবতের দিনে সকলে আল্লাহর হাবিবের কাছে দৌড়ে আসবেন। আল্লাহর হাবিব ছিল উনি ভিআইপি। সুবহানাল্লাহ। উনি দোজখের বাদওয়ানার রূপে শাফাআত করবেন। এইভাবে হাদিস শরীফে আছে, দোজখে মোট 7 স্তর মানুষ থাকবে। কত স্তর? 7 স্তর। 7 স্তর পর্যন্তই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম স্তর পর্যন্ত সবাইকে নবী হয়ে ফেলবেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আল্লাহ, ওই যে জাহান্নাম দেখা যায়, আমি জাহান্নামের ভিতরে যাব, আমার বন্ধুদেরকে সেখান থেকে নিয়ে আসবো।
কিছু উম্মত উপরে হাত উঠায়, কিছু উম্মত আগুনের নিচে একবার ঢুকে আবার ওঠে। মাছ কয়েক রকমের থাকে না, পানির উপরে ভাগে থাকে, পানির মিডিয়ামে থাকে, পানির নিচে থাকে। সবার নিচে এক কারা। 7 নম্বর আছে মুনাফিকরা, কারা? 6 নম্বর আছে কাফের, আর এর উপরে 5ম নম্বর পর্যন্ত ঈমানদাররা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হুকুম চাইলেন, আল্লাহ জানাবে দোজখের দরকার নাম আছে মালিক, দরকার নাম কি? দোজখের ইন্সপেক্টর, দোজখের ওসি সাহেবের নাম কি? মালিক। আল্লাহ বলবেন, মালিক আমার হাবিব যাই বলে তাই শুনবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোজখের ডাকনা উঠাবেন, এভাবে হাত দিবেন, যে উম্মতি রয়েছে কান দিয়ে উঠায়া বেহেশতে প্রবেশ করায়া দিবে। তারপরে আশ্চর্য হয়ে যাবে, 5ম স্তর শেষ। এবার নবী বলেন, আল্লাহ আমার আরো উম্মত আছে মনে হচ্ছে, আপনি আমাকে হুকুম দেন, আমি আবার যাব। 5 বার গিয়ে সবাই উঠে ফেলছে। নবী কয়, না আল্লাহ আমার মনে আরো উম্মত আছে। সুবহানাল্লাহ। ওই নবীর মুহাব্বত দায়িত্ব রাখতে পারেন না? যেই নবী দুনিয়াতে গেছেন, বহরের সময় গেছেন, হাদিস সাক্ষী এখন বলার পরে শেষ করে কাঁদতেছেন, ওই নবীর মুহাব্বত দায়িত্ব রাখতে পারেন না? কথা বলেন না কেন? নবী কেমনে সিম্পাম নেবে? প্রত্যেক সময় হাদিসটা বলি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি রাসূলের সুন্নতকে মহব্বত করলো সে আমি রাসূলকে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি, যে আমি রাসূলকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, আমি আর সেও জান্নাতে যাই। নবীজি দাঁড়িয়ে আছে, আমার দাঁড়িয়ে নাই, এটা কেমন হলো? আমি নবীর কাছে ভিড়তে পারুন না? তো কেউ রাখতে পারার কথা বাবা। দাঁড়িয়ে রাখা দাঁড়িয়ে নিয়েছেন, দাঁড়িয়ে রাখা কি? আদম সফিউল্লাহ থেকে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূল দাঁড়িয়ে ছিল। আপনি দাঁড়িয়ে রাখেন না কেন? যদি বউ নিষেধ করে দাঁড়িয়ে রাখতে, মনে রাখবেন যে শুরুতে কোনো নারী বলে তুমি দাঁড়িয়ে কাটো, কিচ্ছে কিচ্ছে লাগে, কিতা লাগে, দাঁড়িয়ে গেলি ফালাই দাও, কাটিয়ে দাও। হ্যাঁ, যদি আপনি কাটেন আপনার স্ত্রী কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। স্ত্রী কাফের হয়ে গেলে, স্ত্রীর সাথে মেলামেশা যখন করবেন, আপনি মুসলমান, স্ত্রী কাফের। আপনি যদি গুনাহ করছেন, আপনার ফাসিক, স্ত্রী কাফের। ওই অবস্থায় যদি সহবাস করেন, বাচ্চা হয়, বাচ্চাটা কি হালাল হবে না? কাফের আর মুসলমান বিয়ে যায় যাচ্ছে মাসালা দেন। মুসলমানের সাথে কাফের নারীর বিয়ে যায় যাচ্ছে, তাহলে বিয়ে করতে শর্ত ইসলাম ধর্ম কি করতে হবে? গ্রহণ করতে হবে। তাই মা বোনদেরকে যতটুকু মাইকের আওয়াজ যায়, দুইটা পায়ে হাত রেখে বলি, কখনো আপনার স্বামীদেরকে আপনি দাঁড়িয়ে রাখতে বাধা দিবেন না, আর উৎসাহ দিবেন। এই দায়িত্ব আমি শুনলাম, কতটুকু পর্যন্ত রাখবেন? এটার কোনো সীমা রেখা নাই, বুঝছেন? তো ওলামা কেরাম বলছে 1 মুষ্টি। কতটুকু? 1 মুষ্টি। যদি কারো বড় না হয় সেটা ভিন্ন কথা, কারো ছোট ছোট দাঁড়িয়ে বয়স হয়ে গেছে, খুব অল্প, এটা আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ। যার আছে খুশান কেন? চেহারা থেকে নূর চলে যায়। কি চলে যায় বাবা? নূর চলে যায়। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 5ম বার গিয়ে উঠে গেলেন, আবার নবীজি বলেন, আল্লাহ আমি আবার যাব। আল্লাহর হাবিব আপনার শাফাআত কবুল, সুবহানাল্লাহ, কিন্তু এবার আপনি আর না, আপনার দোয়া কবুল করিয়া আমি আল্লাহ নিজে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে জাহান্নামের ঢাকনা উঠাইয়া আল্লাহর রহমতের হাত যখন বিছিয়ে দিবেন, কে আছে কে নাই সকলে উঠে চলে আসবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঈমান গ্রহণ করে নাই, হাসতে হাসতে আল্লাহ বলে ডাক দিয়েছে, তাকে আল্লাহ উঠিয়ে ফেলবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রহমান, আল্লাহ রহিম। রহিম রহমান নামের বহিঃপ্রকাশ হবে হাসরের দিন। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? হাবিব আপনার দোয়া কি কবুল, তবে আপনি না, এবার আমি নিজে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজে ডাকতে উঠে এভাবে টান দিবেন, কে আছে কে নাই বরং কেউ বাদ পাবে না, সবাই চলে আসবে। আমরা আল্লাহ এত রহমান, তাই আল্লাহ হাবিবের নাম রাখছেন রহমাতুল্লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। তাহলে ওই নবীর প্রতি দুরূদ পড়া দরকার আছে। নবীজির মহব্বতের সুন্নতের আমার নবীজি সবসময় পোশাক কাপড় পরতেন। আমি কোথায় পড়তেছি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় টুপি পরতেন, আমি তো টুপি পরছি না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় পাগড়ি পরতেন, আজকে আমরা হুজুরও পাগড়ি মাথায় দিই না।
অনেক সময় ভুলে যায়। এটা পাগড়িটাও সকলের সুন্নাত। সকলের সুন্নাত বলতেন প্রত্যেকটা পয়গাম্বর পাগড়ি করেছেন, প্রত্যেকটা সাহাবী কি করেছেন? পাগড়ি করেছেন। কি আপনি ড্রাইভার, কি আপনি ইঞ্জিনিয়ার, কি আপনি ডাক্তার, কি আপনি আলেম, এগুলো না, সবাই পাগড়ি করতে পারবেন। সুবহানাল্লাহ। পাগড়ি করা নবীজির সুন্নাত, ফেরেশতাদের সুন্নাত, ফেরেশতারা পাগড়ি করেন। সুবহানাল্লাহ। তাহলে বাবারে আমার, আমি যে কথাটা বলতেছিলাম, প্রত্যেকটা নবী হায়াতুন নবী, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমি হাদিস কয়েকটা বলি, খেয়াল করেন। عن أوس بن أوس قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু হাদিস কানে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআতি, দিন সমূহের মধ্যে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই যে সপ্তাহে 7 দিন আছে, 7 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট দিন কোনটা? জুমার দিন। ফিহি খুলিকা আদম, এই দিনে বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহি কুবিদা, এই দিনে বাবা আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। ওয়া ফিহি নাফখাতু, এই দিনে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুঁক দিবেন। ওয়া ফিহি সাআকাতু, এই দিনে সমস্ত সৃষ্টি মাখলুক বেহুশ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুঁকে আত্মজীবিত করে সবাই মারা যাবে, সৃষ্টি মাখলুক যা আছে সব লয়ে লয়ে হয়ে চুরমার হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ফানা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব ফানা, সব লয় হয়ে যাবে, সব ক্ষয় হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, সব চুরমার হয়ে যাবে। আমার আল্লাহর কথা। فأكثروا علي من الصلاة فيه فإن صلاتكم معروضة علي, আল্লাহ রাসূল বলেন তোমরা জুমার দিন শুক্রবার দিন আমার প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে। পড়ছি আমাদের জীবনে নবীজির হাদিস, শুক্রবার এত গুরুত্বপূর্ণ আপনি আশ্চর্য হয়ে যাবেন। শুক্রবার রাত 3টা ঈদুল আজহার রাত দিনের চাইতে ঈদুল ফিতরের রাত দিনে তো অধিক গুরুত্বপূর্ণ, অধিক সওয়াবের। ঈদুল আজহার চাইতেও ঈদুল ফিতরের চাইতেও শুক্রবার দিনের মর্যাদা মর্তবা বহু 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 উঠতে। সুবহানাল্লাহ। রাতটাও সেম মর্যাদা বহু 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 উঠতে। তাই বলা হচ্ছে ফাসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, এই দিনে শুক্রবার দিনে তোমরা আমার প্রতি অধিক পরিমাণে দুরূদ পড়ো। নবীজি বলেন ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, কেননা তোমাদের দুরূদ শরীফগুলো আমি রাসূলুল্লাহ দরবারে, আমি রাসূলের সম্মুখে পেশ করানো হয়, আমার কাছে বলে দেওয়া হয়, আমার কাছে খবর দেওয়া হয়, আমার কাছে জানিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বাবারে আমার ওয়ালা সাহাবীরা বলল আল্লাহু আকবার, রাবী বলতেছেন ওয়ালা ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তুরাদু সালাতুনা আলাইকা ওয়া কাদ আরিমতা ইয়াকুলুনা বালিদা, সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার দেহ তো মাটির সাথে পৌঁছে গলে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। এমন অবস্থায় আপনার সম্মুখে কি করে কেমন ভাবে দুরূদ শরীফগুলো পেশ করা হবে আপনি বলেন। সুবহানাল্লাহ। فقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন কি খেয়াল করেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা হারামা আলাল আরদি আজসাদাল আমবিয়া, নিশ্চয় আল্লাহ জাল্লা জালালুহু আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া আলাইহিস সালামের দেহ মোবারকগুলো দেহগুলোকে মাটির জন্য স্পর্শ করা হারাম করে দিয়েছে। কি বুঝলেন? প্রত্যেকটা নবী তাদের রসূল শরীফে কি জিন্দা, কথা বলেন কি, তারা বরজুকি হায়াতে হায়াত প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস কানে এসেছে সুনান আবি দাউদ কিতাবুস সালাত বাবু তাফরিহু আবওয়াবিল জুমআতি বাবু ফাদলি ইয়াউমিল জুমআতি ওয়া রাকাতিল জুমআতি, হাদিস নাম্বার 48 আছে 1047 নম্বর হাদিস এটি। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে কি আছেন, অক্ষত অবস্থায় জিন্দা আছে।
আরেকটা হাদিস খেয়াল করেন, এই হাদিসটি আছে সুনান ইবনে মাজাহতে কিতাবুল জানায়েজ বাবু যিকরে ওয়াফাতিহি ওয়া দাফনিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1627 নম্বর হাদিস এটি। আন আবি দারদা قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু দারদা থেকে হাদিস কালাম বর্ণনা, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিলু সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআতি, তোমরা জুমার দিন আমার উপর অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করো সুবহানাল্লাহ। ফাইন্নাহু মাশহুরুন, কেননা তা আমার নিকট পৌঁছানো হয় সুবহানাল্লাহ। তাশহাদুহুল মালায়েকাতু, তা ফেরেশতাগণ আমার নিকট পৌঁছায়া থাকেন। ওয়া ইন্না আহাদান লা ইউসাল্লিয়া আলাইয়া ইল্লা উরিদাত আলাইয়া সালাতুহু হাত্তা ইয়াফরুগা মিনহা, যে ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করে তার থেকে বিরত না হওয়া পর্যন্ত, দুরূদ পাঠ করতেছে অবসর না হওয়া পর্যন্ত, চুপ না হওয়া পর্যন্ত, ক্ষান্ত না হওয়া পর্যন্ত আমার নিকট দুরূদ শরীফ ফেরেশতারা পৌঁছাইতেই থাকে। রাবি বলেন, কিন্তু আমরা বললাম ওয়াবাদাল মাউতি, আপনার ওফাতের পরেও কি এটা চলে? ওয়াবাদাল বাদা পরে মাউতি, আপনার ওফাতের পরে এটা চলে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াবাদাল মাউতি, হ্যাঁ আমার ওফাতের পরে এটা চলবে, চলতেই থাকবে। কারণ ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, এখানে খেয়াল করেন আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামের দেহ মুবারককে মাটির জন্য ভক্ষণ করা হারাম করে দিয়েছে, মাটির জন্য ভক্ষণ করা হারাম করে দিয়েছে। শুধু হারাম না, জমিনের জন্য, জমিনের মধ্যে মাটিও আছে, বালুও আছে। নবীদের পয়গম্বরদের দেহ মুবারকগুলোকে স্পর্শ করা, ভক্ষণ করা জমিনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু, সুবহানাল্লাহ বলতেন না? বরং আল্লাহর নবীগণ কি জিন্দা, তারা জীবিত, তারা রিজিক প্রাপ্ত হন সুবহানাল্লাহ। কে আদম সফিউল্লাহ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী পয়গম্বরগণ তাদের রওজা শরীফে জিন্দা এবং তারা কি প্রাপ্ত হন? রিজিক প্রাপ্ত হন সুবহানাল্লাহ বলেন। আরেকটা হাদিস বলে খেয়াল করেন, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন যাচ্ছেন, আমরা বলছিলাম যে নবীজি মেরাজে যাচ্ছেন, দেখলেন মুসা আলাইহিস সালাম কবরের ধারে নামাজ পড়তেছে সুবহানাল্লাহ। عن انس بن مالك ان رسول الله صلى الله عليه وسلم قال, انس بن مالك থেকে বর্ণিত বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাইতু ওয়া ফি riwayatin হাদ্দামি মারাতু আলা মুসা লাইলাতা উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমারে, যে রাতে আমার মেরাজ হয়েছিল, আল্লাহর হাবিব বলতেছেন, অর্থাৎ যে রাতে নবীজির মেরাজ হয়েছে সে রাতে আমি মুসা আলাইহিস সালামের পাশ দিয়ে গেলাম, লাল বালুকাময় স্থানে দাঁড়ায়া তিনি সালাত আদায় করতেছেন। পরবর্তী জানানো হলো এটাই ছিল মুসা আলাইহিস সালামের কবর, রওজা। উনি ওখানে দাঁড়ায়া সালাত আদায় করতেন, সহিহ মুসলিমের হাদিস এটি। বাবারে আমার এই হাদিসটা বলে শেষ করি। ওয়ানহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আগের রাবি আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, মুসনাদ আবি ইয়াসির হাদিস এটি। আল আমবিয়াউ আহইয়াউন, আম্বিয়াগণ পয়গম্বরগণ জীবিত সুবহানাল্লাহ। আহইয়া কি, তারা জীবিত। ফি কুবুরিহিম ইউসাল্লুনা, তারা নিজ নিজ রওজাতে, নিজ নিজ স্থানে তারা নামাজ আদায় করে। তাই এটা নিয়ে আর কোনো কথা চলবে না। যদি কেউ এই কথা বলে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে পচে গলে ধ্বংস বিধ্বংস হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, আমরা বুঝবো সে বড় জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ। কি খারিজ? সে বড় আকীদার লোক। এমনকি আমরা বলবো নবীজির ব্যাপারে এমন ধারণা করার কারণে সে ঈমান হারা হয়ে গেছে, নাউযুবিল্লাহ। শুধু নবী কেন, আমাদের নবী কেন, আদম সফিউল্লাহ থেকে কথা বলে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, সকল নবী পয়গম্বরগণ তাদের রওজা শরীফে স্ব স্থানে জীবিত, তারা রিজিক প্রাপ্ত হন, তারা সালাত আদায় করে, তারা জিন্দা সুবহানাল্লাহ। এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটাই আকায়েদে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ।